পঞ্চমুখ মানে 5টা মুখ। আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু একটা মুখ। এই যে আমি এক মুখে কথা বলতেছি, 2টো চোখ, 2টো কান, একটা মুখ, কথা বলতে হবে কম। কিন্তু সেই মানুষটা পঞ্চমুখে কথা বলে, 5টা মুখে কথা বলে, 7টি ছেলে তার গর্ভেতে, 3 পেয়ে এক মানুষ আইল জগতে। কি বলবো, তার রূপের বাহার, 40 জন তার ভাই বেরাদার, স্বামীও তার গর্ভে থাকে না আর দূরেতে। 12 মাসে জন্ম নিল, ভাই বোন তাহার সঙ্গে ছিল, 60 হাত সে লম্বা ছিল, কম বেশি নাই তাহাতে। আমরা একজন মানুষ উঠতে গেলে 10 হাত লম্বা একটা মানুষ পাইতেই কষ্ট, আর ওই মানুষটা নাকি 60 হাত লম্বা ছিল। দয়াল, এই মানুষটা কোন মানুষ? এই মানুষটা আমাদের চিনার বড় বাসনা। 40,000 আরো লাখে হায়াত তার হাতে, 40,000 আরো লাখে হায়াত তার হাতে, 18,000 মন লাগে রে তার আহারে। 18,000 মন খাবার খায়, তবুও সে কয় আমার পেট ভরে না, একই রে জ্বালা যন্ত্রণা, তিলেজ বাতি খুঁজলে ইহা মিলবে গিয়া তালিমে, 3 পেয়ে এক মানুষ আইল জগতে। আমার দয়ালের কাছে গান থেকে মূল্যবান কিছু কথা আমার রয়ে গেল, আশা করি আমার গুরুজি সুন্দরভাবে জবাব করবে। আমি মুখে একটা বিষয় জানতে চাইব দয়াল। এই যে আমরা গুরুকে, অনেক দরবারে আছে, আমরা গুরুকে মালা দেই, গুরুকে নজরানা দিই, গুরুর পায়ে আমরা সেজদা করি, ভক্তি করি, করি না বাবা? আপনি বলবেন, এই যে গুরুর গলায় যে মালা দেওয়া হয়, এই গুরুকে যে সেজদা দিতে হয়, আমার দয়াল নবী তিনিও তো মুরিদ করেছেন। আমার দিনের দেওয়ানা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তো বায়াত করিয়েছেন। তিনি যখন বায়াত করিয়েছেন, তাকে সর্বপ্রথম কে এই সেজদাটা দিয়েছিল? তাকে কে সর্বপ্রথম এই সেজদাটা দিয়েছিল? তার নাম ছিল কি? এবং তিনি যে সেজদাটা দিয়েছিল, কি উদ্দেশ্যে, কি রূপে তাকে সেজদা দিয়েছিল? তার গলায় কি সেদিন মালা দিয়েছিল কি দিয়েছিল না? এই বিষয়টা আপনি সুন্দরভাবে একটু ক্লিয়ার আমাদেরকে করবেন। আর বিশেষ করে বর্তমানে আমার যিনি দয়াল, তিনি প্রকৃতপক্ষে একজন গুরু, তার অনেক ভক্ত আশিকান মুরিদান আছে। আমি আরেকটু বিষয় জানবো বাবা। এই যে আপনার হাতে, আমি যখন আপনি আর আমি দুইজনে মিলে স্টেজে আসলাম, তখন দেখলাম আপনার হাতের মধ্যে একটা লাঠি আপনি নিয়ে আসলেন। লাঠি? হ্যাঁ বাজান, এই লাঠিটা আমি বর্তমানে অনেক কিছু কিছু শিল্পীরা যারা পীর হয়েছে, বাউল শিল্পীদের মধ্যে, তাদের হাতে এরকম লাঠি দেখা যায়। মহারাজ আবুল সরকারের হাতেও কিন্তু একটা লাঠি আছে, আছে না? আছে আছে, হ্যাঁ দেখছি। এই আপনার হাতেও আমি আজকে লক্ষ্য করে দেখলাম, আপনার হাতেও একটা লাঠি। আগে এই লাঠিটা আমি দেখি নাই। এর আগেও আপনার সাথে আমার এক পালা গান হয়েছে, সেদিন আমি এই লাঠিটা দেখি নাই। তবে এই লাঠিটা আপনি কোথায় পাইলেন? হাকিকত কি? হ্যাঁ, এই লাঠির হাকিকতটা কি? এই লাঠির হাকিকতটা আপনি একটু খুলে বলবেন, যে এই লাঠিটা কোথা থেকে পাইলেন, কিভাবে আসলো আপনার কাছে? ধন্যবাদ, খুব সুন্দর। 2টি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। পালায় যাবার আগে শুধু দুহার থানার গর্ব নয়, সারা বাংলাদেশে যার সুনাম এখনো ছড়িয়ে আছে, বাংলার বাউল সম্রাট পরশালী দেওয়ান। আমি তার পাক দরবারে ভক্তি রাখি। তার দরবার থেকে আমাকে 100 টাকা দিয়েছেন, দরবারে ভক্তি রইল। আজকের পালা গুরু এবং শিষ্য। গুরুর ভূমিকায় রেখেছেন আমার বাবাজি শ্রদ্ধেয় ফকির আবুল সরকারকে, শিষ্যর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। গুরু শিষ্য পালা শুরু করবার আগে প্রত্যেকটা শিষ্যরই একটা কর্ম থাকে, তো সেই কর্ম অনুযায়ী আমার দয়ালের, আজকে যিনি আমার দয়াল, আমি তাকে আমার মুর্শিদ কেবলার আসনে বসিয়ে তার চরণে একটি ভক্তি দিয়ে আমি আমার শিষ্যের পালা শুরু করতে চাচ্ছি।
শস্যপালা রাত্র আজকে এমনিতেই একটু গভীর হয়ে গেছে, তাই প্রথম থেকে শুরু না করে আমরা কেন গুরু ধরি, গুরু ধরতে হয় কেন, গুরুও মানুষ আমিও মানুষ, গুরুর হাত পা আছে আমার হাত পা আছে, এই বিষয় আদি এখন আর সময় নাই। যেহেতু রাত্র বেশি তো সেদিক থেকে লক্ষ্য করে একটু ঊর্ধ্ব থেকে একটু গান ধরার চেষ্টা করি। তোমার দয়ালের কাছে সেদিক থেকে লক্ষ্য রেখে একটি গান আমি রাখি। গানের মধ্যে বেশ কিছু কথা আছে, আশা করি আমার গুরুজি আমাদের সুন্দরভাবে বুঝাবেন। দাদু হারমোনিয়ামটা একটু বাড়বে। 7 নম্বর। পঞ্চমুখে কথা বলে 7টি ছেলে গর্ভেতে, পঞ্চমুখে কথা বলে 7টি ছেলে গর্ভেতে, দিন পেয়ে এক মানুষ আইল জগতে জগতে, দিন পেয়ে এক মানুষ আইল জগতে। পঞ্চমুখে কথা বলে 7টি ছেলে গর্ভেতে, পঞ্চমুখে কথা বলে 7টি ছেলে গর্ভেতে, দিন পেয়ে এক মানুষ আইল জগতে জগতে, দিন পেয়ে এক মানুষ আইল জগতে। পঞ্চমুখে কথা বলে 7টি ছেলে গর্ভেতে, পঞ্চমুখে কথা বলে 7টি ছেলে গর্ভেতে, দিন পেয়ে এক মানুষ জগতে জগতে, দিন পেয়ে এক মানুষ জগতে। কি বলবো তার রূপের বাহার, 40 জন তার ভাই বেরাদার, স্বামী ও তার গর্ভে থাকে, থাকে না আর দূরেতে। স্বামী ও তার গর্ভে থাকে, থাকে না আর দূরেতে, স্বামী ও তার গর্ভে থাকে, থাকে না আর দূরেতে। আমি কি বলবো তার রূপের বাহার, 40 জন তার ভাই বেরাদার, স্বামী ও তার গর্ভে থাকে, থাকে না আর দূরেতে। 12 মাসে জন্ম নিল আমার দয়াল রে, ভাই বোন তাহার সঙ্গে ছিল। 12 মাসে জন্ম নিল দয়াল রে, ভাই বোন তার সঙ্গে ছিল, 60 হাত সে লম্বা ছিল, কম বেশি নাই তাহাতে। 60 হাত লম্বা ছিল, কম বেশি নাই তাহাতে। ওই মানুষ 60 হাত লম্বা ছিল, কম বেশি নাই তাহাতে। দিন পেয়ে এক মানুষ আইল জগতে জগতে, দিন পেয়ে এক মানুষ আইল জগতে। পঞ্চমুখে কথা বলে 7টি ছেলে গর্ভেতে, পঞ্চমুখে কথা বলে 7টি ছেলে গর্ভেতে, দিন পাইয়ে মানুষ জগতে জগতে, দিন পাইয়ে মানুষ জগতে। 40,000 আরো লাখে হায়াত তাহারি হাতে, 18,000 মন লাগে, লাগে রে তার আহারে। 18,000 মন লাগে, লাগে যে তার আহারে, 18,000 মন লাগে, লাগে যে তার আহারে। দয়াল আমার 40,000 আরো লাখে হায়াত তাহারো হাতে, 18,000 মন লাগে, লাগে রে তার আহারে। তবু সে কই পেট ভরে না আমার দয়াল রে, একই রে জ্বালা যন্ত্রণা, তবু রে তার মন ভরে না। ও দয়াল রে, একই রে জ্বালা যন্ত্রণা, দিলেস বাতি খুঁজলে ইহা মিলবে গিয়া তালিমে, দিলের বাতি খুললে কাহার, দিলের বাতালি মে। দিলেস বাতি
পঞ্চমুখ মানে 5টা মুখ। আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু একটা মুখ। এই যে আমি এক মুখে কথা বলতেছি, 2টো চোখ, 2টো কান, একটা মুখ, কথা বলতে হবে কম। কিন্তু সেই মানুষটা পঞ্চমুখে কথা বলে, 5টা মুখে কথা বলে, 7টি ছেলে তার গর্ভেতে, 3 পেয়ে এক মানুষ আইল জগতে। কি বলবো, তার রূপের বাহার, 40 জন তার ভাই বেরাদার, স্বামী ও তার গর্ভে থাকে না আর দূরেতে। 12 মাসে জন্ম নিল, ভাই বোন তাহার সঙ্গে ছিল, 60 হাত সে লম্বা ছিল, কম বেশি নাই তাহাতে। আমরা একজন মানুষ উঠতে গেলে 10 হাত লম্বা একটা মানুষ পাইতেই কষ্ট, আর ওই মানুষটা নাকি 60 হাত লম্বা ছিল। দয়াল, এই মানুষটা কোন মানুষ? এই মানুষটা আমাদের চিনার বড় বাসনা। 40,000 আরো লাখে হায়াত তার হাতে, 40,000 আরো লাখে হায়াত তার হাতে, 18,000 মন লাগে রে তার আহারে। 18,000 মন খাবার খায়, তবুও সে কয় আমার পেট ভরে না। একই রে জ্বালা যন্ত্রণা, তিলেজ বাতি খুঁজলে ইহা মিলবে গিয়া তালিমে, 3 পেয়ে এক মানুষ আইল জগতে। আমার দয়ালের কাছে গান থেকে মূল্যবান কিছু কথা আমার রয়ে গেল, আশা করি আমার গুরুজি সুন্দরভাবে জবাব করবে। আমি মুখে একটা বিষয় জানতে চাইবো দয়াল। এই যে আমরা গুরুকে, অনেক দরবারে আছে, আমরা গুরুকে মালা দেই, গুরুকে নজরানা দেই, গুরুর পায়ে আমরা সেজদা করি, ভক্তি করি, করি না বাবা? আপনি বলবেন, এই যে গুরুর গলায় যে মালা দেওয়া হয়, এই গুরুকে যে সেজদা দিতে হয়, আমার দয়াল নবী তিনিও তো মুরিদ করেছেন। আমার দিনের দেওয়ানা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও তো বায়াত করিয়েছেন। তিনি যখন বায়াত করিয়েছেন, তাকে সর্বপ্রথম কে এই সেজদাটা দিয়েছিল? তাকে কে সর্বপ্রথম এই সেজদাটা দিয়েছিল? তার নাম ছিল কি? এবং তিনি যে সেজদাটা দিয়েছিল, কি উদ্দেশ্যে, কি রূপে তাকে সেজদা দিয়েছিল? তার গলায় কি সেদিন মালা দিয়েছিল কি দিয়েছিল না? এই বিষয়টা আপনি সুন্দরভাবে একটু ক্লিয়ার আমাদেরকে করবেন। আর বিশেষ করে বর্তমানে আমার যিনি দয়াল, তিনি প্রকৃতপক্ষে একজন গুরু, তার অনেক ভক্ত আশিকান মুরিদান আছে। আমি আরেকটু বিষয় জানবো বাবা। এই যে আপনার হাতে, আমি যখন আপনি আর আমি দুইজনে মিলে স্টেজে আসলাম, তখন দেখলাম আপনার হাতের মধ্যে একটা লাঠি আপনি নিয়ে আসলেন। লাঠি, হ্যাঁ বাজান, এই লাঠিটা আমি বর্তমানে অনেক কিছু শিল্পীরা যারা পীর হয়েছে, বাউল শিল্পীদের মধ্যে, তাদের হাতে এরকম লাঠি দেখা যায়। মহারাজ আবুল সরকারের হাতেও কিন্তু একটা লাঠি আছে, আছে না? আছে, হ্যাঁ দেখছি। এই আপনার হাতেও আমি আজকে লক্ষ্য করে দেখলাম, আপনার হাতেও একটা লাঠি। আগে এই লাঠিটা আমি দেখি নাই। এর আগেও আপনার সাথে আমার এক পালা গান হয়েছে, সেদিন আমি এই লাঠিটা দেখি নাই। তবে এই লাঠিটা আপনি কোথায় পাইলেন? হাকিকত কি? হ্যাঁ, এই লাঠির হাকিকতটা কি? এই লাঠির হাকিকতটা আপনি একটু খুলে বলবেন, যে এই লাঠিটা কোথা থেকে পাইলেন, কিভাবে আসলো আপনার কাছ থেকে, এই মারফতে হাকিকতটা কি, এটা আমাদেরকে একটু সুন্দরভাবে বোঝাবেন। পঞ্চমুখে কথা বলে 7টি ছেলে গর্ভেতে, পঞ্চমুখে কথা বলে 7টি ছেলে গর্ভেতে, কিন্তু মানুষ জগতে কিন্তু মানুষ জগতে। ওই মানুষটা আছে প্রতি ঘরে ঘরে, কেউ না তারে চিনতে পারে। দয়াল গুরু না চিনাইলে চিনবই আমরা কেমনে? দয়াল গুরু না চিনাইলে চিনবই আমরা কেমনে? দয়াল গুরু না চিনাইলে চিনবই আমরা কেমনে? আমি শুনি ওই মানুষটা আছে প্রতি ঘরে ঘরে, কেউ না তারে চিনতে পারে। দয়াল গুরু না চিনাইলে চিনবই আমরা কেমনে? খাজা ইয়ার আলম কয় তার পরিচয়, আমার দয়াল রে দিলে মনের ধান্দা যায়। দয়াল রে দয়া করে দাও পরিচয়, দয়া করে বুঝাও দয়াল, রাইখো না আর গোপনে। দয়া করে বুঝাও
আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন সব ঠিক হয়ে যাব। হ্যালো হ্যালো, আমার সাউন্ডটা একটু বাড়াই দেন, আর ওগুলি বাড়ান লাগবো না। আমার তো কথা বলতে হয়, গানও গাইতে হয়। সম্মানিত সুধী, আজকের এই মহান দরবার শরীফ হতে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পালা, সেই পালাটি হচ্ছে গুরু শিষ্যের পালা। অনেক মানুষ গান শুনতে আসে, এই গুরু শিষ্যের পালা দিলে বলে পীর সাহেবরা এটাই জানে, আর কিছুই জানে না। কিন্তু ওই মানুষটা বোঝে না, আপনি যে পালাই গান করেন গুরু শিষ্যের পালাই হয়। যদি শরীয়ত মারফত হইতো, যিনি মারফতের ভূমিকায় গান গায় তিনি পীর মুর্শিদের কথাই বলে। নবুয়ত আর বেলায়েত হইলে যিনি বিলায়েতের ভূমিকায় গান করে তিনি পীর মুর্শিদের কথাই বলে। জীবার পরম পালা হইলে যিনি পরমের ভূমিকায় গান করে তিনি গুরুর কথাই বলে। কাম আর প্রেম যদি পালা হয়, সেখানেও যিনি প্রেম গায় তিনি গুরুর কথাই। শুধু মানুষকে একটু বোঝাবার জন্যে, মানুষকে একটু জানাবার জন্য আমার নাম আচরণ করেছি। মূলত পালাই হইল গুরু শিষ্যের পালা। বাংলাদেশের অন্যতম এই প্রজন্মে অত্যন্ত সুনাম অর্জন করেছে আমার মা জননী চন্দ্রা সরকার। শিষ্যের ভূমিকা অবতীর্ণ হলেন আমি অধম ফকির আবুল সরকার। দরবার থেকে আমাকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। আমি তো গুরু না, আমাকে গুরু সাজানো হয়েছে। গুরু হইলে আমার নাগর স্যার, গুরু হইলে আমার জব্বার স্যার, গুরু হইলে আমার সজীব চান। আমি তাদের কথা একটু বলার জন্য এই অধমের মুখ দিয়ে প্রকাশ হবে। তো সেই পালা গানে যাওয়ার আগে বলবো অনেক ভুল ত্রুটি হবে, কারণ যিনি বেশি কথা বলে তার দুই একটা ভুল হওয়াটাই স্বাভাবিক। যারা গান শুনছেন, ইউটিউবে যারা শুনবেন, আমি প্রত্যেকের চরণে হাত রেখে বলি, আমাদের সেই ভুলগুলি ক্ষমার দৃষ্টির দেখে আমাদের উভয়ের জন্য আপনারা দোয়া আশীর্বাদ করবেন। গানের মধ্যে প্রশ্ন আপনারা শুনলেন। আমার যিনি ওস্তাদ, আমার যিনি বাজান, সাধক আইনাল মিয়া আল চিশতি নিজামী রহমতুল্লাহি আলাইহি, তার যিনি মহান মুর্শিদ কেবলা আমার সিটকা শরীফের আমার দাদা হযরত দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী ফখরুন্নুর রহমতুল্লাহি আলাইহি, ওনার মুর্শিদ কেবলা হযরত খাজা ইয়ার আলম রহমতুল্লাহি আলাইহি, তার একটি গান শুনলেন। পঞ্চমুখে কথা বলে 7টি সন্তান গর্ভেতে, 3 পেয়ে 3 পানা, 3 পেয়ে 1 মানুষ এলো ভবেতে। কি বলবো তার রূপের বাহার। 40 জন হইল তার ভাই বেরাদার। স্বামীও তার সঙ্গে থাকে, থাকে না সে দূরেতে। বারো মাসে জন্ম নিল, ভাই বোন তাহার সঙ্গে ছিল। এই গানটার মধ্যে অনেকগুলি কথা। 60 হাত সে লম্বা ছিল, কম বেশি নাই তাহাতে। 3 পেয়ে 1 মানুষ এলো জগতে হবেতে। এ হলো গানের প্রশ্ন। আর আমরা পীর মুর্শিদের দরবারে যাই, আমরা পীরকে তাজিম করি, ভক্তি করি, সেজদা করি। এইটা প্রথম। নবীজিও তো বায়াত করেছেন,
তারে কেউ এই সেজদা ভক্তি করছে কিনা, আর করলে প্রথম কে করেছে এ হলো একটা প্রশ্ন। আর এই মালা নিয়ে একটা কথা আসছে, আর আমার হাতে একটা লাঠি দেখছে, এই জায়গাটা খুঁটি বাজাই দিছে। কাল গেছিলাম দরবেশ লালন ফকিরের মাজারে, এই লাঠিখান দিয়ে পছন্দ হইলে কিনে নিয়ে আইছি। এই যে আমার কাল হয়ে খারাপ, এইটা আমি জানলে হাতে করে আনতাম না। এটা নিয়ে এই প্রশ্ন এখন একটা ঝামেলা হয়ে গেছে। কেউ যদি কালো পোশাক পরে, তোমার কালো পোশাক কে? কেউ লাল পোশাক বললে লাল পোশাক কে? এই যে প্রশ্ন, তারপরেও প্রশ্নটা ভালো ভালো না। এমন কোন পয়গাম্বর ছিল না যেই পয়গাম্বর হাতে আশা মোবারক ছিল না। কি বাজান, ঠিক কিনা? মুসা নবীর হাতের লাঠির কথা কোরআন শরীফের মধ্যে আছে, যেই লাঠি সাপ হইতে পারত। ওই লাঠির মধ্যে মাজেজা ছিল, নবুয়ত ছিল, নবুয়তের মাজেজা ছিল। আমার দয়াল নবীর আশা মোবারক এখন আমরা দেখি, এখনো সেগুলি সংরক্ষণ করে রাখা হয়েছে। খাজা বাবার হাতের লাঠিও ছিল, তাই না? তো পীর ফকিরের সুবাইতো লাঠি কি বাজান? পীর ফকিরের সুবাটা কি? আশা, লাঠি, জুব্বা, এটাই তো পীর ফকিরদের বড় পোশাক। তো কাজেই আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, আমাদের পূর্বপুরুষ কারা? আমার বাপ চাচারা, আমাদের পূর্বপুরুষ যেই সমস্ত নবীগণ, রসুলগণ, আল্লাহর অলিগণ, যাদেরকে আমরা অনুসরণ করি, তারা হলো আমাদের পূর্বপুরুষ। সেই পূর্বপুরুষদের কাছে এই বিষয়গুলি ছিল বিধায়ী আমরাও একটু তার আচরণ করার জন্য চেষ্টা করি। বাবা, এর মধ্যে কি ধর্মকর্ম আছে তা আমি জানি না। কথাটা কি বাজানটা বুঝাইতে পারছি? তুমি ফকির হইছ, বেশ ধরেছ ফকির, তোমার মাথায় চুল নাই, তোমার গায়ে জুব্বা নাই, তাই তো ফকির হওয়া যাবে না। আমি যদি লম্বা একটা জুব্বা পরি, মাথায় একটা টুপি দেই, 5 ওয়াক্ত নামাজ মসজিদ করে পড়ি, আমার জীবনে ওকে ফকির কবে না, কবে? একদম কবে? আর আমি যখন থেকে আমার মুর্শিদের পূজা করেছি, তখনই আমার কয় মাইসি শালায়ন হয়ে রয়েছে, তাই না? ওরা বন্ড হয়ে গেছে, নামাজ কালাম পড়বে যায় না, ওরা বলে পীর পূজা করে, তাই তো নাকি? এ হলো বিষয়। তো ভালো বলছেন, অনেক ভালো, আমি তার জবাব দিব। ছোট্ট করে একটা বিষয় রাখলাম, একটা গান আগে শোনাবো। গানটা খেয়াল করে শুনলে এটা প্রত্যেকটি মানুষের কাছে, এই গানটা যে গাইছেন প্রত্যেকটি মানুষই এই সম্পদটা। তাই আগে আমি সিটকা শরীফের সুফিজমের মহাসাধক দরবেশ বাবাজান দেওয়ান রশিদ রহমতুল্লাহ আলাই, তার একটি গজল আগে করি, তারপরে আমি কথাগুলিকে একটু ভেঙ্গে ভেঙ্গে বলার জন্য। একটু সময় পাওয়া যাবে তো নাকি? কি বাজান না, সময় কি পামু? আচ্ছা আচ্ছা, ওই অচিনি চিনবি যদি আইগো তোরা আই সকালে, ভোরে চেনার সময় বয়া যাই রে, অচিনি চিনবি যদি আই বাবা রে, আইগো তোরা আই সকালে, ভোরে চেনার সময় বয়া যায়, অচিনি চিনবি যদি আইগো তোরা আই সকালে, ও চেনার সময় বয়া যায়, অচিনি চিনবি যদি আই বাবা রে, আইগো তোরা আই সকালে, ও চেনার সময় বয়া যায়। অচিনি চিনিবার তরে চলে যাও শ্যামনগরে,
দেখবি কালা নিগম ঘরে মুরালি বাজায় ছাই আমার মুরালি বাজায় অচিনি চিনিবার তোরে চলে যাও সামনগরে দেখো কালা নিগম ঘরে মুরালি বাজায় ছাই আমার মুরালি বাজায় হুয়ের ধ্বনি মধুর শোনা যায় হুয়ে ধ্বনি মধুর শোনা যায় হুয়ের ধ্বনি মধুর শোনা যায় অচিনি চিনবি যদি আই বাবা রে আই গো তোরা আই সকালে সময় বয়া যায় যদি চিনবি যদি আই বাবা রে আই গো তোরা যাই সকালে ওটা সময় বয়া যায় যদি চিনবি যদি আই গো তোরা যাই সকালে ওটা সময় বয়া যায় অসিন চিনবি যদি আই গো তোরা আই সকালে ওরে সেনার সময় বইয়া যায় অসিন চিনিবার তরে চলে যাও এই সামনগরে আমার নাগর সান্দের দরবারে যাও অসিন চিনিবার তরে চলে যাও সামনগরে দেখবি কালা নিগম ঘরে বসে মুরারি বাজা হা হে হুইয়ের ধ্বনি মধুর শোনা যায় একটা হলে এক আর একটা হলে একক একক হইলে আমরা সবাইকে নিয়ে একজন এটা হলো একক আমার নাগর বাবা সবাইকে নিয়ে উনি একক এই একক যখন একের সঙ্গে মিশ্রিত হয় তখন ওই মানুষটা আর আল্লাহর মধ্যে কোনো ফারাক থাকে ফারাক থাকে না ওই মানুষটা আল্লাহর রঙে তখন রঞ্জিত হয় সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও তোমরা আমার রঙে রঞ্জিত হও যখন সে আল্লাহর রঙে রঞ্জিত হয় আল্লাহর গুণে গুণান্বিত হয় আল্লাহর সেবাতে মুত্তাসির হয় আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি ওই একক তখন একের সঙ্গে সংযোগ হয়ে যায় এই একের খেলা একের থেকে আসছে তিন হা হে হু আলিফ লাম মিম তাই সাধক এখানে গানের মধ্যে কি বলে আমরা একটু খেয়াল করি আই অতি চিনবি যদি আই বাবা রে আই গো তোরা যাই সকালে ও তোরা তোমায় বয়া যায় অতি চিনবি যদি আই গো তোরা যাই সকালে ও তোরা তোমায় বয়া যায় অতি চিনবি যদি আই বাবা রে আই গো তোরা যাই সকালে ও তোরা সময় বয়া যায় সাই আমার তিনটা গুটি ঢাইলা দিল আচ্ছা তারপর কি হলো ওরে তাতে তিন তিরিকে নয় হইল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাশে তিন অষ্ট গুটি কোটেতে ঘুরাই যায় আমার কোটেতে ঘুরায় সাই আমার তিনটা গুটি ঢাইলা দিল তিন তিরিকে নয় হইল পাশে তিন অষ্ট গুটি কোটেতে ঘুরাই যায় আমার কোটেতে ঘুরায় দুইটা গুটি পাকা কইরা ঘরে লইয়া যায় বাজার দুইটা গুটি পাতা করে ঘরে লয়ে যায় হায় হায় দুইটা গুটি পাকা করে ঘরে লইয়া যায় অসির চিনবি যদি আই বাবারে আই গো তোরা আই সকালে ওরে চেনার সময় বয়া যায় অতি চিনবি যদি আই গো তোরা যাই সকালে ও চেনার সময় বয়া যায় অতি চিনবি যদি আই বাবা রে আই গো তোরা যাই সকালে ও চেনার সময় বয়া যায় হায় হুতান মানে 5-6-30 দানে 7-3-10 মিলনে গুটি পাতা হয় রে ধান গুটি পাতা হয় হায় হুতান মানে 5-6-30 দানে
রাতে দিনে 10 মিলনে এই গুটি পাকা হয় রে বাজার গুটি পাকা হয় 40-এর খেলা হামেশা খেলায় বাজার পাকাটা 40-এর খেলা হামেশা খেলায় হবে 40-এর খেলা হামেশা খেলায় অসির চিনবি যদি আই বাবা রে আই গো তোরা আই সকালে ও জেলা সবাই বয়া যায় অচিন চিন্তি জ্যোতিয়া আই গো তোরা আই সকালে ও জেলা সবাই বয়া যায় অচিন চিন্তি জ্যোতিয়া আই গো তোরা আই সকালে ও জেলা সবাই বয়া যায় ছোট বাজাও 1 থেকে আসলো 3 আলিফ লাম এই যে 3 পেয়ে জাত হইল 5 সেপাত হইল 7 কত হইছে বাবা বলেন 7 আর 5 কত 12 এই যে 12 মাসে জন্ম হলো অর্থাৎ 5টি জাত এবং 7টি সেপাত এটা আমার মধ্যে না হইলে আমি আবুল সরকার দুনিয়াতে আসতে পারতাম এই 5টি জাতের হলো 25টি গুণ আগুনের 5 গুণ মাটির 5 গুণ বাতাসের 5 গুণ নূরের 5 গুণ পানির 5 গুণ 5 5 25 আর হইল 12 37 আলিফ লাম মিম কত হইছে এই 40 জন হইল ভাই বেরাদার 12তে হইল জন্ম লা ইলাহা ইল্লাল্লাহু 5 মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল 7 আকৃতি হলো কালেমার গঠন এই হলো 40 লম্বা কয়াক এটি তো মরে গেলাম রে লম্বা বলে 60 আচ্ছা 40 আর বিসমিল্লাহর হলো 19 হ্যাঁ এই 59 পাকা হইছে কোন সময় যখন আমার নাগরসান আইসা আমার সাথে মিশছে এর আগে পাকা হয় নাই এই জন্য যারা পাকা হয় তাদের ঘরটাও পাকা হয়ে থাকে সুবহানাল্লাহ আমি যদি মইরা যাই গোরস্থানে শোয়াই তুই আসবো এক কবরের মধ্যে 40 জন হজে হবে আর আমার নাগরসান পাকা হয়ে গেছে গড়টা পাকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এলাকা ধরি পাকা আর এই পাকা জায়গার ধুলে মাখবের জন্য মানুষ কত দেশে তাই সেই জায়গা হজে ইনশাআল্লাহ জয়পাড়া কত বড় লোক বাড়ি আছে বিশেষ করে মুন্সিগঞ্জে তো অনেক ভালো ভালো বাড়ি ঘর আছে তাই না দেখো গে এটা গেট বানাইছে 5 লাখ টাকা 6 লাখ টাকা খরচ করে ওর মধ্যে একখান সাইকেলে মানুষ তৈরি কই শালা মানুষ বললা আর নাগরসানদের দরবারে ফরিদপুর আইছে কুষ্টিয়াতে আইছে যশোর থেকে আইছে ময়মনসিংহ থেকে আইছে ঢাকা থেকে আইছে একটু ধুলে নেওয়ার জন্য ধুলের মধ্যে গড়াগড়ি পারে তারপরেও কোনো অশান্তি লাগে না বাবা এই জন্য পাকা মানুষের সঙ্গ করো তুমিও পাকা হয়ে যাবে এই জন্য জিটকা শরীফের দেওয়ান রশিদ বাবার একটা গান আছে দেওয়ান রশিদ বলে বারে বারে ঘর খানালেও পাকা করে বসত করো এই ঘরে ওই ঘর আর ভাঙবে না একজন কামেল পীরের সঙ্গ ধরে ঘরখানা পাকা করো না 24,000 আরো লাখে লক্ষ কয়টা কথা বলতে হবে লক্ষ কয়টা এক লক্ষ 24,000 দম লা ইলাহা ইল্লাল্লাহু 12 মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইল 12 আমার দরবেশ পাঞ্জুসার একটা গান আছে আল্লাহ মুহাম্মদ আদম একদমে 3 মেলে
দম জেনে লও দমের মালা বলে আদমে দমের সমান 1,36,000 রাত্র দিনে জানো খবর 24,000 মূলে এর ভুলে আল্লাহ একদম ফেলা মানা হয় দলিলে দলিলে। দম যাইনে লও দমের মালা বলে ওই অচিন চিন বিজতিয়া আইগো তোরা আই সকালে ও চেনা সময় বইয়া যায় অচিন চিন বিজতিয়া বাবারে আইগো তোরা আই সকালে ও চেনা সময় বইয়া যায় 18,000 আলম এটা হলো 18,000 আলম মাকলুকাত শ্রেষ্ঠ সমস্ত সৃষ্টি মানুষের আনুগত্য করে এটা হলো 18,000 মাকলুকাত আশরাফুল ইনসান এই ঘরের খবর জানলে মাকলুকাতের খবর ঘরে বসে পাওয়া যায় সুবহানাল্লাহ তাই বাবা জানে গানটা একটু গাওয়ার জন্য অচিন চিন বিজতিয়া বাবারে আইগো তোরা আই সকালে ও চেনা সময় বইয়া যায় অচিন চিন বিজতিয়া আইগো তোরা আই সকালে ও চেনা সময় বইয়া যায় জওয়ান রশিদ বলে খেলার জোশে তিনজন আপিল করতে বসে এই মাঝখানে এক বোবা এসে খেলাই গোল বাধাই রে বাজান খেলাই গোল বাধায় জওয়ান রশিদ বলে খেলার জোশে তিনজন আপিল করতে বসে মাঝখানে এক বোবা এসে খেলাই গোল বাধাই রে বাজান খেলাই গোল বাধায় খেলার পরে কানা এসে মজা লুটে লয় ও বাজান খেলার পরে কানা এসে মজা লুটে লয় হায় হায় খেলার পরে আরে খেলার পরে কানা এসে মজা লুইতে লয় অসির চিনবি যদি আই বাবারে আই গো তোরা আই সকালে আই চেনা সময় বইয়া যায় অচিন চিন বিজতিয়া আইগো তোরা আই সকালে ও চেনা সময় বইয়া যায় অচিন চিন বিজতিয়া আইগো তোরা আই সকালে ও চেনা সময় বইয়া যায় ছোট বাজা আমার কথাবার্তা শেষ মহতে যা কইছে আমি দিলাম তোমার আমি গান বাজনা কইরে খাই কামলা দিয়ে খাই মহতের দুয়েটা গান গাই আচ্ছা এই যে আমরা পীর মুর্শিদরে ভক্তি করি এটা কি আমাকে জামানায় শুরু হয়েছে হ্যাঁ নবীজির জামানায় শুরু হয়েছে এই দেখো নবীর জামানায় হয়েছে আমরা জয়নবীর উম্মত তার জামানায় এটা কি ইউসুফ নবীর জামানায় হয়েছে কখন হয়েছে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করে এই ছোট বাজাবি এগুলো রেকর্ড হইতেছে আদমকে সৃষ্টি করবার পরে আল্লাহ কইছে নাকি এই যাও নামাজ পড়ো গে কইছে এই রোজা করো কইছে হজ করে আইসো তাও কই রে তো কি করছে আদমকে সৃষ্টি করে আদমকে তৈরি করে তার মধ্যে নূরে মুহাম্মদী সত্তা প্রতিষ্ঠিত যখন করা হলো এবার আল্লাহ ঘোষণা করলেন এই যে কলাতিল মালাইকাতিস জুদুলি আদামা ফাসা জুদু ইল্লা ইবলিসা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন তোমরা সবাই সিজদা করো কারে একদম কে আদমরে সিজদা করে আল্লাহ কি করে যারা কাফের ফাতোয়া দিবে কোরআনের ভার দিও তো সব ফেরেশতা সিজদা করছে একজন করলো না না উনি শয়তান না তখন নাম হলো ওনার মুকাররম আবেদ উনি কইলে আমি সিজদা করুম না এই তুই করস না কেন কইলে আমি তোমারে করুম আল্লাহ কইলে আমি না জুদুলি আদামা অর্থাৎ আদম রে করো কেন আদম তখন কেবলা আদম কি আদম কোনো মানুষ না আদম কোনো ব্যক্তি না
আদম একটা সত্তা, ওই সত্তা যখন একটা মানুষের মধ্যে প্রকাশ হয় তখনই কেবলা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে হাজার হাজার মানুষ আসছে কেবলার কাছে, ইউসুফ নবীকে যখন সেজদা করছে তখন ইউসুফ নবী শুধু নবী না, ইউসুফ নবী তখন কেবলা হয়ে গেছে। আর সে কাবায় যায়, আপনার হজ করেন না, কাবায় যান না, আর সে নিয়ত করেন কি নামাজের সময় কাবাতি শরীফাতে আল্লাহু আকবার, তাহলে নামাজের কেবলা হলো কাবা। হ্যাঁ তা নামাজের যে কেবলা করি উডাও কাবা, উডাও কেবলা। আমি যে মুর্শিদের ধ্যান করি আমার মুর্শিদও কেবলা। মুর্শিদ কি? মুর্শিদ কি? মুর্শিদ আমার কেবলা কাবা, অন্য কাবায় যাব না রে। হাজির আছি মুর্শিদ আমার কেবলা কাবা, মুর্শিদ আমার, মুর্শিদ আমার কেবলা কাবা, অন্য কাবায় যাব না রে। হাজির আছি পাগল বারে, হাজির আছি পাগল বারে, হাজির আছি পাগল বারে, হাজির আছি পাগল বারে। আল্লাহ পাক না না পাক? হ্যাঁ, রাখো রাখো, কথা করো না। এ কথা বলবো আমি, ঝামেলা পোয়ান লাগবে আমার। আল্লাহ কি পাক না না পাক? আল্লাহ পাক। দরবার কি পাক না না পাক? এটা পাক দরবার শরীফ। আল্লাহ পাক, আল্লাহর ওলিও পাক, দরবারও পাক। সুবহানাল্লাহ। নবীরে সেজদা করছে, নবীরে এমন কোন সৃষ্টি নাই সেজদা করে নাই। 18,000 মাকলুকা আমার নবীর কদমে সেজদা করে, এখনো করে। ঠিক বলছে কিনা? সমস্ত সৃষ্টি, চন্দ্র সূর্য নক্ষত্র জিন ইনসান পশু পাখি যা আছে আমার নবীর কদমে সেজদা করে। তারপরে একটা কথা বলি, একটা দলিল বলে নিয়ে আগে। এটা হলো হাদিস বুখারী শরীফ। যারা কোরআন শরীফের পরে হাদিস বুখারীকে মানে, কি বুখারীটা কোরআনের পরেই মানা হয়। এই হাদিস বুখারী শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি হলো আল মুমিনু আকরাবু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হইল খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। একজন মুমিন ব্যক্তি কি হ্যাঁ খানায় কাবা হইতে অতি উত্তম। আমার না করছেন, আমার জব্বার চান, এরা মুমিন না? সন্দেহ আছে? কাবার চাইতে উত্তম, তাই এ জায়গায় এসে সেজদা করবে না? সেজদা করবে না। আই মুর্শিদ আমার কেবলা কাবা, মুর্শিদ আমার নাগর বাবা কেবলা কাবা, অন্য কাবায় যাব না রে। হাজির আছি পাগল বারে, হাজির আছি পাগল বারে, হাজির আছি পাগল বারে, হাজির আছি পাগল বারে। ছোট বাজাও, এই দরবার যদি কথা কবেন না পারি তাহলে গান গাওয়া বাদ দিয়ে দেবো। কি কন? তাফসিরে রুহুল বায়ান, কি নাম কইলাম? তাফসিরে রুহুল বায়ান, আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি এই তাফসিরটি লিখেছেন। আল্লামা ইসমাইল হাক্কি এই তাফসিরের মধ্যে আল্লামা ইসমাইল হোসেন বুরজি রাহমাতুল্লাহি আলাইহি উনি একটি রেওয়াত বর্ণনা করেছেন। আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াদু আওলাদিল হযরতিল আসওয়াদ। আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি
কাবাই যদি সুমা করলি পাপ না হয়, অতি উত্তম জায়গায় সুমা করলি পাপ হইব। উনি উল্লেখ করেছেন, কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া হানাফি শায়েখ অবস্থায় যদি হাতের মধ্যে চুমা দেয়, পায়ের মধ্যে চুমা দেয়, আমার আল্লাহ বলছে ওই ওলির স্পর্শে আমি ওই মানুষটার জীবনের সব গুণাগুলি মাফ করব। মহাজনী গানের ছন্দ দিলাম গো সারিয়া, ধীরে ধীরে বলবো কথা আসরে দাঁড়াইয়া, আসরে দাঁড়াইয়া রে, আসরে দাঁড়াইয়া বলবো, আসরে দাঁড়াইয়া রে, আসরে দাঁড়াইয়া। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছ থেকে বর্ণিত, আমার হুজুর পাকের খানকার মধ্যে, আমার হুজুর পাকের দরবারে বিভিন্ন দেশের বিধর্মীরা আসতেন দেখা করার জন্য, ধর্ম শিক্ষা করার জন্য। ওনারাই আগে এসে দয়াল নবীর হাতের মধ্যে চুমা দিয়েছেন, পায়ের মধ্যে চুমা। ৬৬টা হাদিসে ৪টা হাদিসের মধ্যে উল্লেখ। এবার আসেন বাবা, আমি একটু সময় পাবো তো? বাজান পাবো? আরে আহা, যার নামটা বললাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বলুম বাবা, আমি সেজদার দলিল 16 খান তাফসীর থেকে দিতে পারবো। এই কদম মুসি করার দলিল 16 খান তাফসীর থেকে দিতে পারবো। বাবা ওই শব্দগুলি একটু বন্ধ করায়েন, এই কাফেলার মাইক সব বন্ধ করেন। কাফেলার মাইকগুলি একটু বন্ধ রাখেন। বড় গুরুত্বপূর্ণ আলোচনা করেছে আমার মামনি, যেটা আমাদের দরকার। আস্তে জাবির একদিন দয়াল নবীর কাছে বলছে, হুজুর আমি তো গরিব মানুষ, রাজা বাদশারাই আপনারে ভাগে পাই না, আর আমি তো একেবারে দরিদ্র মানুষ। একদিন যদি নূরের কদমটাই ভাগার বাড়িতে পড়তো, আমার এই মানব জীবনটা ধন্য হয়ে যেত। আমার নবীজি বলছে, যাবি, আমি তো তোকে ভালোবাসি, তো আগামী শুক্রবারে আমি দুপুরে তোমার বাড়িতে যাব। এটা কিন্তু আপনাকে জানা ঘটনা বলছি, তারপরে উত্তরের জন্য আমাকে কথাটা বলতে হচ্ছে। জাবির খুশিতে চোখের পানিতে বুক ভাসায় দিছে। আমার সজীব জান যদি কোনো গরিব একটা ভক্তের বাড়ি যায়, তার খুশিতে চোখের পানি পড়ে। আমার মুর্শিদ আমার বাড়িতে দৌড়াইয়া বাড়ি গেছে, চোখের পানি পড়তেছে, বিবিকে জড়িয়ে ধরছে। বিবি বলছে, তোমার কেউ মারছে, তুমি চোখের পানি ফেলো? বলল না, আমার খুশিতে আমি চোখের পানি রাখতে পারছি না বিবি। ওনার পরিবার বলছিল, তুমি এত কি পাইলে যে খুশি, এত খুশি তোমার চোখে পানি আসলো? বললে, পাই নাই কি, আমার আল্লাহ যার দরুদ পড়ে সেই নবী আমার বাড়ি আসবে, এর চাইতে বড় খুশি আর কিছু হতে পারে? কথা শুনে জাবিরের পরিবারও কান্দে, কান্নাকাটি কমলো। জাবির বলছে, বিবি আমিও খুশি, তুমিও খুশি, কিন্তু আমরা তো গরিব মানুষ, আমরা খাওয়াবো কি? জাবিরের পরিবার বলছিল, তুমি চিন্তা করো না, আমি আছি না। এই জন্য ধর্ম করতে একজন সাহায্যকারী লাগে চন্দ্রা, যিনি ধর্মের সহযোগিতা করে, তাছাড়া ধর্ম করা। বলে কি করবে? এই 7 দিন
আমি কম খাবো, আর কিছু মুষ্টি উঠাই রাখবো, আটা এক জায়গা হবে, আমি রুটি বানাই আমার নবীজির খাওয়াবো। জাবির বলছিল তুমি যখন রুটি বানাই খাবা, তুমি নিজে না খাইয়ে আমার বন্ধুর জন্য এই ব্যবস্থা করবা। তা আমার বাড়িতে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, আমি জবাই করে দিব, একটু মাংস তৈরি করে রুটি দিয়ে হুজুরকে একটু সেবা। দেখতে দেখতে 7 দিন চলে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই কি যে আনন্দ, ঈদ। আজকে ঈদের দিন না, কি বলেন? তরিকতের ভাই যারা আছেন, আজকে ঈদের দিন না, কোনো কিছুই মনে নাই, শুধু আমার নাগর চাঁদের কথাই মনে আছে। জাবিরের 2টা ছেলে ছিল, ছেলে 2টার মধ্যে বড় সাওয়ালটার বয়স 9-10 বছর, ছোট ছেলেটার বয়সটা 4-5 বছর। বড় ছেলেকে নিয়ে বকরিটা জবাই করে মাংস বানিয়ে দিয়ে বিবিকে বলল তুমি সবকিছু রেডি করে আমি হুজুরকে নিয়ে আসি। আপনারা তো জানেন ছোট ছেলে উঠছে, কারণ ছাগল টাগল তো ছোট বাচ্চারাই পালে। দেখে যে বকরির বাচ্চাটা নাই, জিজ্ঞেস করে মেয়ে ভাই আমার বকরির বাচ্চা কো? বললো জবাই করছে। কেন? কইলে আমাকে বাড়িতে আজকে দয়াল আসবো। ওরাও দয়াল কি বোঝে, দয়াল কি ওরাও। এজন্য এমন ঘরে জন্ম যেন হয়, আমার মা যেন গুরু ভক্ত হয়, আমার মা যেন জব্বার চাঁদের আশীর্বাদ হয়, আমার নাগর চাঁদের আশীর্বাদ হয়, যেন আমার মায়ের কোলে বসে বসে আমি যেন গুরু নাম শুনতে। ছোট ভাই বায়না ধরছিল আমি জবাই করে দেখি নাই, কেমনে জবাই করে, তুমি জবাই করে দেখাবা। ছোট ভাই চাকু এনে দেখাইলো, এইটা দিয়ে জবাই করছে। কেমনে করছে? ছোট ভাইকে বোঝাবার জন্য ও চাকুটা নিয়ে গলার উপরে উল্টে ধাক্কাইতেছে। ছোট ভাই নিশ্চয় জিজ্ঞেস করে মেয়ে ভাই কিরে মুসলমানরা কোনদিন মিথ্যা কথা কয়? কয় যে না। কয় তাহলে আমি তো জবাই হইলাম না। ইতিহাস সৃষ্টি করতে হয়, গুরু ভজন করতে হলে ইতিহাস সৃষ্টি হয়। মালিকের খেলা, চাকুটা ঘুরিয়ে ধাক্কা দিছে আর 2 খণ্ড হয়ে গেছে। একটা সিট যখন 2 ছেলে দাঁড়ায় গেছে, জাবির এবং জাবিরের পরিবার নবীজির কদম মুবারকে শুধু ভক্তি করে নাই, সর্বাঙ্গ নবীজির কদম মুবারকের উপরে লুটিয়ে দিয়েছে। শুধু তাই নয়, জাবির আর জাবিরের পরিবার বলে হুজুর দিয়ে নি যখন তো দয়া করে একটু বুকের উপরে পাউডা রাখে। নবীজি যদি কোথাও বেড়াইতে যাইতেন, কখনো যদি ফাতেমার ঘরে যাইতেন, নবীজি ফাতেমার হাতের মধ্যে চুমা দিতেন। আবার ফাতেমা যখন নবীর ঘরে যাইতেন, আমার নবীর হাতের মধ্যে চুমা দিছে, পায়ের মধ্যে চুমা দিছে। আমার ফাতেমা জগৎবাসীর শিক্ষা দিয়ে গেছে এমনি করে মুর্শিদের কদমে ভক্তি চেষ্টা করতে। আর সাইকুফি কাউমিহি কান নবী ও উম্মতিহি, একজন পীর একজন ভক্তের কাছে তেমন আমার রাসূলুল্লাহ গোটা উম্মতের কাছে হলো তেমন। যারা এই জায়গায় সুমে দেয় নাই, জাগেরে মাথা ওই জায়গা লাগে নাই, ওর তো মাথাই নেই, ওরা শয়তানের মাথা। শয়তানের মাথা ওলি আল্লাহর পাশাতে লাগে নাই, আদমের পাশাতে লাগে নাই। যার জন্য শয়তান এই খান্নাসকে ত্যাগ করতে হইলে এই মাথাটা আমার সজীব চাঁদের কদমে। ও বাজার মুর্শিদ আমার কেলা কাবাবুর আমার মুর্শিদ আমার কেলা কাবায় অন্য কাবায় যাব না রে। আজি রাখি পাগলে আজি রাখি খাদ্য পাবে হাজি রাখি পাগলে আজি
রাখি দরবারে কাবায় জলিল মুর্শিদ আমার অন্য কাবায় কেন যাব আর কাবায় জলিল মুর্শিদ অন্য কাবাতে কেন যাব আর অলি আল মুর্শিদ রে আমার অলি আল মুর্শিদ নাগর চান এই দেহ প্রাণ দিলাম যারে হাজির আছি পাক দরবারে হাজির আছি খাজ দর মুর্শিদ আমার কেবলা কাবাব মুর্শিদ আমার জব্বার বাবা কেবলা কাবায় অন্য কাবায় যাব না রে হাজির আছি পাক দরবারে হাজির আছি খাজ দরবারে হাজির আছি পাক দরবারে হাজির আছি খাজ দরবারে যার নামাজের সময় নামাজ পড়তে গেছেন যদি আপনার স্বরূপ আপনার সামনে প্রতিষ্ঠিত না হয় সেজদা কাজে লাগবে আল্লাহ বলছে তুমি তোমার স্বীয় চেহারা প্রতিষ্ঠিত করে তুমি সেজদা করো সাহাবারা নবীর চেহারা মুবারক সামনে করে সেজদা করেছে একজন ভক্ত মুর্শিদের চেহারা সামনে করে সালাতের মধ্যে সেজদা শয়তানের কোনো মুর্শিদ নাই মুমিনদের মুর্শিদ আছে মুসলমানদের মুর্শিদ আছে কারণ মুর্শিদের কাছে আত্মসমর্পণ না করলে মুসলমানই হওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন ভয় করো আমাকে ভয় করার মতো হককে ভয় করো আর খবরদার মুসলমান না হয়ে কবরে হাজের নাজের সামনে খাড়া চতুর্বর্ণের নূরে ঘেরা হাজের নাজের সামনে খাড়া চতুর্বর্ণের নূরে ঘেরা ঝলক দিচ্ছে নূর সে তারা ঝলক দিচ্ছে নূর সে তারা ঝলক দিচ্ছে নূর সে তারা তার লাশানি রূপ নে সাল নাই রে হাজির আছি এই পাক দরবারে হাজির আছি আজ দরবারে মুর্শিদ আমার কেবলা কাবাব মুর্শিদ আমার মুর্শিদ আমার কেবলা কাবায় অন্য কাবায় যাব না রে হাজির আছি পাক দরবারে হাজির আছি পাক দরবারে হাজির আছি পাক দরবারে হাজির আছি পাক দরবারে ও আজেবেল ওরে অযুদ্ধ বুরকাই মোহাম মাদি পরে ও আজেবেল ওরে অযুদ্ধ বুরকাই মোহাম মাদি পরে এলো নাগর সাত ভক্তের দ্বারে এলো তাদের হচ্ছেন যাবে এলোই আমার জব্বার চাঁদ ভক্তের দ্বারে তারে কেউ চিনে কেউ চেনে তারে হাজির আছি পাক দরবারে হাজির আছি আমি কাছে দরবারে মুর্শিদ আমার কেবলা কাবাব মুর্শিদ আমার নাগর বাবা কেবলা কাবাব অন্য কাবায় যাব না রে হাজির আছি পাক দরবারে হাজির আছি
খাস দরবারে হাজির আছি পাক দরবারে হাজির আছি পাক দরবারে খানা পিসে হাসিল হয় যার এপার নাই সে গেল ওই পার। পানা পিসে হাসিল হয়ে যার আর নয় সে গেছে ওই পার খানা পিসে হাসিল হয় যার এই পার নাই সে গেল ওই পার। খানা পিসে ওরে হাসিল হয় ওই যার এই পার নাই সে গেল ওই পার। স্বরূপেতে দিয়া নিহার স্বরূপেতে দিয়া নিহার স্বরূপেতে দিয়া নিহার স্বরূপেতে দিয়া নিহার ওরে স্বরূপেতে দিয়া নিহার দেওয়ানা দিদি বিক্রয় হলো চিরতরে স্বরূপেতে দিয়া নিহার দেওয়ানা দিদি বিকাই চিরতরে স্বরূপেতে দিয়া নিহার দেওয়ানা দিদি বিক্রয় চিরতরে স্বরূপেতে দিয়া নিহার দেওয়ানা দিদি বিকাই চিরতরে বাজান স্বরূপেতে দিয়া নিহার স্বরূপেতে দিয়া নিহার স্বরূপেতে দিয়া নিহার স্বরূপেতে দিয়া নিহার দেওয়ান আগে যে বিক্রয় চিরতরে হাজির আছি খাস দরবারে হাজির আছি এই পাক দরবারে মুর্শিদ আমার মুর্শিদ আমার কেবলা জানাই অন্যটা পাই যাব না রে হাজির আছি পাক দরবারে হাজির আছি খাস দরবারে ওরে নাগর চান আমার কেবলা কাবা ওরে দপ্তর চান আমার সজীবী চান আমার সবুদুল চান ওরে মুর্শিদ আমার এই যে কেবলা কাবা আমি অন্য কাবায় যাব না রে হাজির আছি এই পাক দরবারে হাজির আছি খাস দরবারে হাজির আছি আমি এই পাক দরবারে হাজির আছি আল্লাহর ওলির দরবারে